হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম। কলিযুগে হরির নাম ছাড়া কোনো গতি নাই, কিন্তু দুঃখের বিষয় কলিযুগ শুরু হয়েছে 3102 খ্রিস্টপূর্বাব্দে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারিত হয়েছে 1500 শতাব্দীর পরে। কলিযুগ শুরু হয়েছে 5000 বছর পূর্বে, আর কলিযুগের মুক্তির মহামন্ত্র এসেছে 4500 বছর পরে। 4500 বছরের প্রজন্ম, তাদের মুক্তি কিভাবে সম্ভব? তারাও তো কলিযুগেরই মানুষ ছিল। ইতিহাস সাক্ষী আছে, চৈতন্য মহাপ্রভুর পূর্বে এমন কোনো সম্প্রদায় বা এমন কোনো মত পাওয়া যায়নি যারা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছে। সনাতন ধর্মের স্বঘোষিত স্বীকৃত শাস্ত্রগুলোতে এই মহামন্ত্রের কোনো উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতা দাপর যুগের গ্রন্থ, সেখানে স্পষ্টই উল্লেখ আছে ওম ইতিকাক্ষর ব্রহ্ম, ওমই একমাত্র ব্রহ্মের নাম। সেখানেও উল্লেখ নেই এই কথিত হরে কৃষ্ণ মহামন্ত্র। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই বলা রয়েছে স্পষ্ট, জপের মধ্যে ওম শ্রেষ্ঠ, কর্মের মধ্যে যজ্ঞ শ্রেষ্ঠ, ছন্দের মধ্যে গায়ত্রী শ্রেষ্ঠ। বৈদিক সিদ্ধান্তে স্পষ্টভাবেই বলা রয়েছে যে ঈশ্বর নিরাকার। এখন যারা ঈশ্বরকে সাকার বানাচ্ছে, আপনার কল্পনা দিয়ে, আপনার সাহিত্য দিয়ে ঈশ্বরকে বিভিন্ন রূপে, বিভিন্ন মহিমায় সাজাতে পারেন, মানুষকে মোহিত করতে পারেন, কিন্তু ভক্তিবাদের এই কথিত ঈশ্বর বিপদের দিনে কোনো কাজে লাগে না। কোনো যুগে পাপ বেশি, কোনো যুগে পাপ কম। চিরন্তন, চিরস্থায়ী, শাশ্বত, অপরিবর্তিত ধর্মে এই ধরনের পার্থক্য কিভাবে আসে? ঈশ্বরের যে সমস্ত সাকার রূপ বা অবতারগুলো রয়েছে, কোনোটা একটা আরেকটার চাইতে ভালো অথবা খারাপ, তাহলে শাশ্বত ঈশ্বর এখানে পরিবর্তিত কিভাবে হয়?